আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আয়াতে খিচুড়ি রান্না করার জন্য। আজকে আয়াতে খিচুড়িটাই শেয়ার করব আমি কিভাবে রান্না করি। নিয়ে নিয়েছি সবজি, নিয়ে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, পেঁপে, এবার কেটে নিলাম গাজর। আমার গাজর কেটে নিয়েছি, কিন্তু 3 রকমের সবজি কম হয়ে যায়। তারপর এখন আটটু সবজি আমার সংগ্রহ করতে হবে। এবং চলে আসলাম ছাদে সাবাকে নিয়ে। সাবা এখন আমার সিম পেড়ে দিবে। সাবা আমাকে সিম পাড়ার জন্য হেল্প করতেছে। গাছের একদম টাটকা সবজি, এইখানে কোনো সার টার কিছু নাই। আর 10টার মতো সিম পারবো। এখন সামনে আর একটা গাছ ছিল মিষ্টি কুমড়া, সেখান থেকে 2টা পাতা নিয়ে নিলাম। এই 2টা পাতা নিয়ে নিলাম। কি সুন্দর লাগতেছে, সবুজ কালার। এখন আমি গরম করে কড়াইতে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা প্রায় লাল হয়ে আসছে। দিয়ে দিলাম পানি, আদা সামান্য পরিমাণ, হলুদের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিব না, কারণ আমার বেবি খাবে। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এবার সবজিটি দিয়ে দিলাম। সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব এবং চালের দিয়ে দিলাম। এখানে মুসুরির ডাল চাল মিলানো আছে। ভালো করে আমার সবজিগুলো কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানি। পানি দিয়ে দিলাম। বাচ্চা খাবে বলে তাই আমি মরিচ ব্যবহার করব না। আমি এখন ঢেকে দিব। সবার শেষে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে কালারটা। এভাবে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা খেতে চায়। আমি আজকে দুপুরে খাবার আয়াতের জন্য ডিম এবং মাছ রেখেছি। এখন আমি ব্লেন্ডার করে নেব সবজিগুলো। আয়াত কিন্তু সবজি এভাবে খেতে পারে না, খিচুড়ি। এই পাশে আমি বাদাম গুঁড়ো করে রেখেছিলাম বাটিতে। গুঁড়ো করে রেখে দিলে প্রতিদিনই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিই, কারণ প্রতিদিন আর গুঁড়া করা লাগে না। একবারে ব্লেন্ডার করে রেখেছিলাম বাটিতে এবং ফ্রিজে রেখে দেই। এবং সাথে আমি দিয়ে দিব ডিম। ব্লেন্ডার করা শেষে আমার এখন আমি রাতে এইভাবেই খাওয়াবো, কারণ এইভাবে ছাড়া আর খেতে চায় না।